হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য রয়েছে একটি বড় আপডেট। যে খবরটির জন্য এতদিন সবাই অপেক্ষা করেছিল, অবশেষে সেই অন্নপূর্ণা যোজনা আবেদন স্ট্যাটাস আবারও দেখা দিতে শুরু করেছে। এবার নতুনভাবে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেখানো হচ্ছে। কারো ক্ষেত্রে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ, কারো ক্ষেত্রে অ্যাপ্লিকেশন রিজেক্ট, আবার কারো ক্ষেত্রে পেমেন্ট ফেলিয়ার, আবার অনেকের ক্ষেত্রে এখনো কোনো স্ট্যাটাসই দেখা যাচ্ছে না। আজকে এই ভিডিওতে আমরা জানাবো এই প্রতিটি স্ট্যাটাসের অর্থ কী, কারা কি করবে এবং কিভাবে নিজেদের আবেদন স্ট্যাটাস খুব সহজেই চেক করতে পারবেন। প্রথমেই আপনাদের যেতে হবে সোশ্যাল সিকিউরিটি wb.gov.in ওয়েবসাইটে। সেখানে সিটিজেন এবং ফ্যামিলি লগ ইন সেকশনের নিচে থাকা অ্যাক্সেস সিটিজেন পোর্টাল অপশনে ক্লিক করবেন। এরপর নতুন একটি পেজ ওপেন হবে। সেখানে প্রথমে আপনার জেলা ডিস্ট্রিক্ট নির্বাচন করুন। তারপর যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছিলেন সেটি মোবাইল নাম্বার লিখুন। এরপর নিচে ক্যাপশন বা সহজ অঙ্ক দেওয়া থাকবে। অঙ্কটি সঠিক উত্তর লিখে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করুন। এরপর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। সেই ওটিপি নির্দিষ্ট ঘরে বসিয়ে ভেরিফাই এবং কন্টিনিউ করুন অপশনে ক্লিক করুন। তবে একটি বিষয় মাথায় রাখবেন, এই মুহূর্তে সার্ভারে প্রচুর চাপ রয়েছে, তাই ওটিপি আসতে বা পেজ লোড হতে একটু সময় লাগতে পারে। তাই ধৈর্য ধরে কয়েক মিনিট অপেক্ষা করবেন। ভেরিফিকেশন সম্পন্ন হলে আপনার সামনে আবেদন সংক্রান্ত একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে অ্যাপ্লিকেশন সাবমিটেড লেখা থাকবে। পাশাপাশি আপনার অ্যাপ্লিকেশন আইডি, পরিবারের প্রধানের নাম, আবেদন জমা দেওয়ার তারিখ এবং সময় দেখা যাবে। এছাড়াও এবার নতুন একটি অপশন যুক্ত হয়েছে, যার নাম বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডিটেলস। এখানে আপনার আবেদন বর্তমানে কোন অবস্থায় রয়েছে সেটি দেখা যাবে। যদি সেখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ লেখা থাকে তাহলে অভিনন্দন, আপনার আবেদন সফলভাবে অনুমোদিত হয়েছে। অনেকেই ইতিমধ্যে 1 জুলাই টাকা পেয়েছে। আর যদি 1 জুলাইয়ের পর আপনার আবেদন অনুমোদিত হয়ে থাকে তাহলে পরবর্তী কিস্তিতে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে, তাই চিন্তার কোনো কারণ নেই। অন্যদিকে যদি অ্যাপ্লিকেশন রিজেক্ট লেখা থাকে তাহলে আপাতত এই আবেদন থেকে কোনো টাকা পাবেন না। বিভিন্ন ধরনের ভুল তথ্য, নথির সমস্যা বা যাচাইয়ের সময় ত্রুটির কারণে আবেদন বাতিল হতে পারে। কোনো কারণে আবেদন বাতিল হচ্ছে, সেই বিষয় নিয়ে আমি খুব শীঘ্রই আলোচনা করে একটি আলাদা ভিডিও নিয়ে আসব, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার অনেকেই চ্যানেল স্ট্যাটাসে পেমেন্ট ফেইলার দেখাচ্ছে। এটি সবুজ রং লেখা থাকলেও এর অর্থ হলো আপনার আবেদন অনুমোদিত হয়েছে কিন্তু টাকা পাঠানোর সময় সমস্যা হচ্ছে। এক্ষেত্রে সাধারণত ব্যাংক অ্যাকাউন্টে কোনো সমস্যা, ডিবিটি লিঙ্ক না থাকা, অ্যাকাউন্টের তথ্যের অসঙ্গতি অথবা কোনো প্রযুক্তিগত ত্রুটির কারণে টাকা জমা হয়নি। তাই যাদের এই স্ট্যাটাস দেখাচ্ছে তারা অবশ্যই নিজের ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টটি ভালোভাবে চেক করুন, বিশেষ করে ডিবিটি লিঙ্ক সক্রিয় আছে কিনা এবং অ্যাকাউন্টে অন্য কোনো সমস্যা রয়েছে কিনা তা নিশ্চিত করুন। সবকিছু ঠিক থাকলে পরবর্তী কিস্তিতে টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আসি যাদের কোনো স্ট্যাটাসই দেখাচ্ছে না। অনেকের ক্ষেত্রে শুধু আবেদন জমা দেওয়া তথ্য দেখাচ্ছে কিন্তু বেনিফিশিয়ারি স্ট্যাটাস ডিটেলস একেবারেই ফাঁকা। এর অর্থ হলো আপনার আবেদন এখনো যাচাই প্রক্রিয়ায় রয়েছে, অর্থাৎ এখনো ভেরিফিকেশন সম্পন্ন হয়নি। তাই এই অবস্থায় কোনো দুশ্চিন্তার প্রয়োজন নেই। কিছুদিন অপেক্ষা করুন, ভেরিফিকেশন শেষ হলে স্ট্যাটাস আপডেট হয়ে যাবে। এখন অনেকেই জানতে চাইছেন, যদি অ্যাপ্লিকেশন রিজেক্ট দেখায় তাহলে কি আবার নতুন করে আবেদন করতে হবে? এই মুহূর্তে আমি বলবো একটু ধৈর্য ধরে রাখুন। যদি সরকার এডিট করার সুযোগ দেয় তাহলে আবেদনটি সংশোধন করেই সমস্যার সমাধান করা যাবে। আর যদি নতুন করে আবেদন করার সুযোগ দেওয়া হয় তাহলে অবশ্যই নতুন আবেদন করা যাবে। সরকারি নির্দেশা নিশ্চিন্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমি সম্পূর্ণ বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। তাই সবাইকে এখনই নিজের আবেদন স্ট্যাটাস একবার চেক করে নিই। আর আপনাদের স্ট্যাটাসে কি দেখাচ্ছে, অ্যাপ্রুভ, রিজেক্ট না পেমেন্ট ফেলিয়ার, এখনো নাকি কোনো নেই, অবশ্যই কমেন্টে জানান।